তুমি কি জানো অনেক হোটেলেই 13 তলা থাকে না, কিন্তু কেন? এই গল্প শুনলে হয়তো তুমিও 13 সংখ্যাটাকে বই পেতে শুরু করবে। শহরের মাঝখানে এক পুরনো হোটেল, রহস্যময়, অদ্ভুত আর একটু অন্ধকারময়। রনি ছিল এক টুরিস্ট। রাত কাটানোর জন্য সে হোটেলে উঠলো। সে রিসেপশনে গিয়ে বলল, একটা ভালো রুম চাই। ম্যানেজার তাকিয়ে বলল, 705 নম্বর রুম খালি আছে, কিন্তু দয়া করে 13 তলায় যাবেন না। রনি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু 13 তলায় কি আছে? ম্যানেজার চুপ রইল, শুধু বলল, ওই 13 তলা বন্ধ থাকে, আপনি যদি নিরাপদে থাকতে চান তাহলে ওখানে যাবেন না। কিন্তু মানুষের মন, নিষেধ শুনলে কৌতূহল আরো বেড়ে যায়। রনি ঠিক করলো সে 13 তলায় যাবেই। রাত 12টা বাজতে না বাজতেই সে লিফটের বোতাম চেপে 13 তলায় চাপলো। লিফট কিছুক্ষণ থমকে দেখলো, তারপর ধীরে ধীরে উপরে উঠলো। 13 তলায় দরজা খুললো, চারদিক নীরব। করিডোরের লাইটগুলো একটার পর একটা ফ্লিকার করছে। রনি ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ দেখলো করিডোরের একদম শেষের রুমের দরজা হালকা ফাঁকা। সে ধীরে ধীরে দরজার সামনে গেল। টেলে খুলতেই দেখলো কোনো আসবাব নেই, কোনো জানালা নেই, শুধু ফাঁকা একটা ঘর। কিন্তু ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা মূর্তি, বিরাট লম্বা, শুকনো, কালো পোশাক পরা, মুখ দেখা যাচ্ছে না। রনি এক পা পেছাতে যাবে, মূর্তিটা তার দিকে ঘুরে তাকালো। তার চোখে কোনো মনি নেই, শুধু ফাঁকা কালো গর্ত। রনি চিৎকার করে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা এখন লক হয়ে গেছে। হঠাৎ মূর্তিটার একটা হাত বাড়িয়ে দিল তার দিকে। আর পরদিন সকালে 13 তলার দরজার সামনে পাওয়া গেল রনির মোবাইল ফোন, কিন্তু রনির কোনো খোঁজ পাওয়া গেল না। তুমি যদি কোনো হোটেলে যাও আর সেখানে 13 তলা না থাকে, তাহলে জানবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এরকম ভয়ঙ্কর গল্প পেতে আমাদের গল্প কারনিভাল চ্যানেলটি সাবস্ক্রাইব করো।